তাহলে স্পেসিফিক্যালি মেয়েদের ক্ষেত্রে সমস্যাগুলো কি কি? মেয়েদের জন্মকুষ্ঠিতে চন্দ্র যদি দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে তাদের জরায়ু, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ইউটেরাস, এবং ওভারিতে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাদের মেনস্ট্রুয়েশন এবং স্তন সংক্রান্ত নানান সমস্যা দেখা দিতে পারে। মেয়েদের স্তনে দুধ জমে থাকা বা ব্রেস্ট সিস্টের মতো সমস্যা দেখা দিতে পারে। চন্দ্র জন্মকুষ্ঠিতে দুর্বল বা নিচস্থ হলে শরীরে তরল নিয়ন্ত্রণের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। এই ইমব্যালেন্সের ফলে মেয়েদের স্তনের টিস্যুতে সিস্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। স্তনে প্রদাহ, জ্বালাপোড়া, ব্যথা বা সংক্রমণ, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি মাস্টাইটিস। কোনো জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র যদি দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে তার স্তনে ইনফেকশন বা সংক্রমণ, ব্যথা, জ্বালাপোড়া, এই সমস্যাগুলোকে আমরা সামগ্রিকভাবে বলে থাকি মাস্টাইটিস। এই ধরনের জটিল রোগ ও সমস্যাগুলো দেখা দেবে, এবং এই সমস্যাগুলো দেখা দেবে মূলত তার সন্তান জন্মদানের পরে। স্তনে ব্যথা বা টান, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি মাস্টালজিয়া। কোনো জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র যদি দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স বা অসামঞ্জস্যতার কারণে তার স্তন ফুলে যাওয়া এবং স্তনে ব্যথা হবার মতো সমস্যা দেখা দেবে। কোনো জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র যদি দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে সন্তান জন্মদানের পর সেই মায়ের বুকের দুধ কিন্তু শুকিয়ে যাবে এবং বুকে দুধ কম পরিমাণে তৈরি হবে। মেয়েদের স্তনের আকৃতি এবং গঠন সংক্রান্ত সমস্যা। কোনো জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র যদি দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে সেই মেয়ের বেড়ে ওঠার সময় তার স্তনের গঠন এবং বিকাশে অনিয়ম এবং সমস্যা দেখা দেবে। তার ব্রেস্টের ডেভেলপমেন্ট কিন্তু ঠিকভাবে হবে না। স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা। কোনো জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র যদি দুস্থানে বসে যায়, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশতম ঘরে কোনোভাবে বসে যায় বা সংযুক্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে সেই জাতিকার জীবনে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা সম্ভাবনা থেকেই যায়।